নমস্কার, ব্যবসার খোঁজে চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আর দাসের যে বিখ্যাত কলের যে কারখানা আছে সেই কারখানায় কিন্তু আমরা চলে এসেছি এবং আজকে কিন্তু আমরা রাজুদার থেকে সমস্ত যে কল, যে বাংলা কল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব এবং সেগুলো কোথায় প্রোডাকশন হয়, কীরকমভাবে কাজ হয় সবটাই কিন্তু আমরা দেখব এবং রাজুদার যে কলের যে ভ্যারাইটি সেটাও কিন্তু আমরা দেখে নেব। তার সাথে সাথে এই কলগুলোর মোটামুটি একটা রেঞ্জ আমরা জানার চেষ্টা করব, মানে কীরকম কী দাম, কতটা দাম, এবং এই কলটার যে স্পেশালিটি মানে কলটার যে গুণাবলীগুলো কিন্তু আমরা একটু ডিটেলসে রাজুদার সঙ্গে বসে ডিসকাশন করে জেনে নেব। তো আসুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, রাজুদা কিন্তু আমাদের ভিডিওতে আসতে চান না, তো যার জন্য কিন্তু রাজুদাকে আমি ভিডিওতে দেখাবো না। ওনার সঙ্গে ডিসকাশন যেটা হবে সেটা কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো। তো রাজুদা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি ভিডিওতে আসতে চাই না, যার জন্য ওনাকে কিন্তু ভিডিওতে আমি তুলে ধরিনি। ওনার ভয়েসটা রয়েছে এবং ওনার সঙ্গে যে ডিসকাশনগুলো যেগুলো আমরা করেছি সেগুলো কিন্তু সবটাই এই ভিডিওতে পাবেন আপনারা। তো আসুন দেখে নেওয়া যাক। তো বাপিদা কিন্তু আজকে আমাদের পুরো কলকারখানাটা ঘুরে দেখাবেন এবং কী কী কল ম্যানুফ্যাকচারিং হয় সেটাও আপনি দেখাবেন। আসুন। আচ্ছা, এইখানেই সমস্ত মেশিনপত্রতে, মানে লেদ মেশিন থেকে শুরু করে সমস্ত মেশিন এখানেই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো কাজটা এখানেই হয়। আচ্ছা আচ্ছা, এই লেদের সমস্ত রকমের কাটিং থেকে শুরু করে সমস্ত কাজটা এখানেই হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা পুরো প্রোডাকশনটা হওয়ার পরে মালটা কোথায় রাখা হয়, এখানেই নাকি মানে এপাশে রাখা হয়, তাই তো? আসুন একটু দেখাও গোডাউনটা করে। আচ্ছা আচ্ছা, এখানে সমস্ত মালগুলো রাখা হয় স্টক। আচ্ছা আচ্ছা, আচ্ছা কাটিংয়ের পিসগুলো যেগুলো সেগুলো একটু দেখে নেবো আমরা। যে ক্লথ ফাইবারের কাটিংয়ের পিসগুলো, আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ধরনের ক্লথ ফাইবার থেকে কিন্তু কলটার মেন কিন্তু ম্যানুফ্যাকচারিংটা প্যাঁচ আছে। জি। আচ্ছা, এটা কি পুরোটাই একটা পুরো মানে কাটা নাকি এটা? হ্যাঁ, পুরোটাই পুরোটাই একদম কাটা, লেদের মেশিনে কিন্তু এটা পুরোটাই কাটা, তাই তো? আচ্ছা আচ্ছা প্যাঁচ। আচ্ছা, এই প্যাচটা ভেতরে এবং বাইরে দুদিকেই রয়েছে? বাইরে দুদিকেই রয়েছে, ঠিক আছে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, আচ্ছা আচ্ছা। এদিকেও মেশিনগুলো থেকে কাজ হয়, সেম কাজ হয়? হ্যাঁ। আচ্ছা, বেশ কিছু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা বেশ কিছু কালারিং কল, যেগুলো 4 ইঞ্চি কল, সেগুলো কিন্তু আমাদের হাতেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই কলগুলো কিন্তু নতুন এসছে, এই কলগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে এসেছি এবং কীরকম কী প্রাইস আছে, কীরকম কী এটার গুণাবলী সবটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো আসুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এসেছি রাজুদার কারখানায়। তো রাজুদার কারখানায় আমরা কিন্তু রাজুদার সঙ্গেই বসে আছি। এই নতুন যে কলগুলো আপনারা যারা দেখছেন, দেখুন অনেক কালারফুল কল রয়েছে এবং নতুন কিছু কিছু কল যেগুলো আছে, যেরকম দেখুন পুরো ব্ল্যাকের উপর, এগুলো 4 ইঞ্চি কল। এই কলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কলগুলো সম্পর্কে একটু রাজুদার থেকে শুনে নেবো। তো রাজুদা আমাদের সামনেই বসে আছে। রাজুদা, প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো, এই যে নতুন যে কলগুলো বানিয়েছো, কালারফুল কলগুলো, এগুলোর একটা রেঞ্জ তোমার থেকে আমি জেনে নেবো। রেঞ্জ অ্যাকচুয়ালি ফ্যাক্টর হয় মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। যখন যেরকম মেটেরিয়ালটা কেনা হয়, আচ্ছা, সেই মেটেরিয়ালটার ওপর ডিপেন্ড করে। তাতে করে কোনটা কি জানতে চাইছো আমায় বলো। যেরকম এই 4 ইঞ্চি কলটা, কালারফুল কলটা, এটা কিরকম রেঞ্জের মধ্যে আছে? আমি রিটেল প্রাইসটাই জানতে চাই। রিটেল প্রাইস মোটামুটি তোমার এটা খরচা পড়ে যাবে 1900 থেকে 2000। 1900 থেকে 2000 টাকা। আচ্ছা, আর এগুলো যেগুলো 3.5 ইঞ্চি যেগুলো কল আছে, এগুলোর কিরকম? 3.5 ইঞ্চির অনেক রকম আছে। আচ্ছা, 3.5 ইঞ্চির অনেক রকম মডেল আছে। তো দামটা যেটা হচ্ছে এইটা ওইটা কেটেই ছোট করে করা, মানে সেরকম ভাবে মালটা প্রোডাকশন হয়ে আসে। আচ্ছা, তো অনেকে অনেক রকম ভাবে বলে, আমার এরকম দোকানের কোনো ব্যাপার নেই। তো মোটামুটি 1000 টাকা থেকে আমাদের শুরু আছে। আচ্ছা, ঠিক আছে। 1000 টাকা থেকে মেটেরিয়াল আমার বিল শুরু আছে, ঠিক আছে। তো মোটামুটি এইগুলো 1000 টাকা খরচা পড়বে। আচ্ছা, এগুলো রিটেল প্রাইস 1000 টাকার মতো। হ্যাঁ।
আচ্ছা, এটা সম্পূর্ণ মানে 3.5 ইঞ্চি কল। একদম না, 3.5 ইঞ্চির মরা, 3.5 ইঞ্চির মরা। মরা। কারণ হচ্ছে এটা মরা করার অনেক কারণ আছে। এটার তুমিও একটা হাতে ধরে আসো, সেম জিনিস, সেম সাইজ, ঠিক আছে, তুমি হাতে গ্রিপ করো, যদি ঠিক খেলো, দেখো গ্রিপিং ক্যাপাসিটি কোনটার বেশি, এটার না এইটার না এইটার? যেটা ঠিক লাগছে সেগুলোই বলবো। এটা একটু বড় সাইজের আছে, এটা আমার ঠিক লাগছে। হ্যাঁ, এগুলো কিন্তু আবার আমার এইগুলো, আমাদের এখানে এই সাইজটা খুব সুন্দর, মানে এর গ্রিপিং ক্যাপাসিটি খুব সুন্দর, মানে যে কোনো রকম ভাবে মাছকে কন্ট্রোল করে। আচ্ছা, ঠিক আছে, আমাদের কোনো আজ পর্যন্ত এই যে অনেকে অনেক রকম দেখি যে এখানে একটা ব্রেক লাগিয়ে দিত, ব্রেকটা সত্যি কি টিকবে বা থাকবে, এটা আমার মানে শিকারী বন্ধুদের কাছে জিজ্ঞাসা, আচ্ছা, কদিন টিকবে, কদিন থাকবে। নরমালি টেকে না, হ্যাঁ। পরে ওটা খারাপ হয়ে যায়। যখনই বেশি গয়না লাগানো হবে তখনই ভারে ঝুলে যেতেই হবে, বা তার ফাংশনটা নষ্ট হবে, বা আওয়াজ কল যেগুলো, ঠিক আছে, তার গিয়ার কিন্তু 1 বছরের মধ্যে কাটবেই, কাটবে 200%, সে যত বড় দামি কোম্পানি। এটা একদম হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা রাজুদা, আমি দেখতে পাচ্ছি কলগুলোর কিছু কিছু আছে যেগুলো একটু চওড়া আছে, কিছু কিছু আছে একটু সরু আছে, এই ডিফারেন্সটা একটু যদি হ্যাঁ, এই ডিফারেন্স দামটা তো ভ্যারি করবেই। এটা হচ্ছে 35 mm, ঠিক আছে, এই ইনসাইড মানে মানে গ্যাপটা, মানে ড্রামের গ্যাপ। দামের গ্যাপটা, আর এটা 45 mm গ্যাপ। আচ্ছা, এইটা আছে 4 ইঞ্চির মধ্যেই হবে শুধু, আচ্ছা, এটা 50 mm গ্যাপ। আচ্ছা, 4 ইঞ্চি যেগুলো আছে সেগুলো 50 এর মধ্যে আছে। আর এই যে মালটা দেখছেন, এই মালটা অর্ডার ছাড়া কিন্তু হবে না, এগুলো অনেক কস্টলি মাল। আচ্ছা, মানে এই মোটামুটি মডেলের যে কলগুলো সেগুলো এটা হচ্ছে অর্ডার ছাড়া হবে না। হ্যাঁ, এটার বাকি একটা, যেগুলো আছে এটার একটা ব্ল্যাক হবে, এইটাও একটা হবে। এটা কি মানে নতুন প্রোডাকশনে আসছে? এটা নতুন প্রোডাকশন, মানে জাস্ট অর্ডার হয়েছে তাই করা হচ্ছে। আচ্ছা, মোটামুটি এগুলো 3000 টাকা দাম, 3000 টাকা দাম আছে পার পিস, পার পার পিস। পিস 3000 টাকা দাম। আচ্ছা রাজুদা, এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এইগুলো কি সেম প্রাইসের মধ্যে আছে? সেম ওই কালারের মধ্যেই চলে আসে। আচ্ছা, ওই কালারের মধ্যে একটা ব্ল্যাক হ্যাঁ। কালার চলে আসছে। আচ্ছা রাজুদা, আমরা মাঝখানে দেখতে পাচ্ছিলাম বেশ কিছু কল তোমারই মতো দেখতো, তোমার এই কলের মতোই দেখতো, তো সেটা আর এটার মধ্যে কি পার্থক্য আছে একটু আমাদের যদি জানো। দেখো, আমার যতটুকুনি অভিজ্ঞতা, আমার শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয়। শুনেছি যে এই পৃথিবীতে নাকি একটা মানুষের মতন আরো 6-7টা মানুষ, মানে এটা আমার যতটুকুনি জানা পড়বে, আচ্ছা, 6-7টা মানুষ হয়তো হয়, কিন্তু ওটা কিন্তু আমি নয়, একদম তাই তো? প্রত্যেকের মানুষের আলাদা সব। হ্যাঁ, এইটা যেন আরদাসের ব্যান্ড, এটা আরদাস, ঠিক আছে, মানে এর ডুপ্লিকেট অনেকেই বানিয়েছে বা বানাচ্ছেও, ঠিক আছে, এর থেকে সুন্দর দেখতেও হবে, তাদের শিক্ষাও বেশি হতে পারে বা তাদের ফিনিশিংও বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু ওটা আরদাস নয়, আরদাস। ঠিক আছে। আমি কৌশিকদার ভিডিওতেও বলেছি, তোমাকেও বলছি, তো এই খগেন বাবু তো আমার কাছে শ্রদ্ধেয় মানুষ, আর পাঁচু বাবু আমার কাছে শ্রদ্ধেয় মানুষ। তার কারণ এদের নামটা এই কারণেই নিই, কারণ এদের কিছুটা শিক্ষা বা কিছুটা জিনিস আমি ওটা নিজের অনুসরণ করে সেটাকে আমি বানিয়েছি। আচ্ছা, তো বানানোর পরে দেখি হুইলটা তোমরা তো নিজেরাও ইউজ করো বোধহয় আমার হুইল, অবশ্যই অবশ্যই। তার রিপোর্ট কি আছে আমি জানি না, তার রিপোর্ট তোমরাই দেবে। তাতে করে সত্যি খুব একটা পারফেক্ট। আচ্ছা, আর সব থেকে বড় জিনিস, আমি আমার যেটুকুনি প্রোডাকশন হয়েছে এতদিনে, তো এখনো পর্যন্ত কোনো ব্রেকওয়ালা মাল আমি তৈরি করিনি এখনো। সবটাই গোয়া কল। সবটাই গোবা, কোনো ব্রেক তৈরি করিনি, কারণ ব্রেকওয়ালা আমার মাল প্রয়োজন নেই, ও হাতেই কন্ট্রোল হবে যারা ছিপ খেলে। আর এই ড্রাম ফাটার তো কোনো ব্যাপারই নেই, যেটা দেখানো আছে ড্রাম। সলিড জিনিস। হ্যাঁ হ্যাঁ। সলিড মেটেরিয়াল। আর একটা ব্র্যান্ড বলতে এই দেখবেন এই দুদিকে না দুখানা কাঠি আছে। আচ্ছা, এই দুখানা কাঠি। হ্যাঁ, দুটো কাঠি আছে। এটাও হয়তো কেউ কোনোদিন ডুপ্লিকেট করে বিক্রি করবে। আচ্ছা, মানে এদিকে বোথ সাইডে আপনারা দুটো করে কাঠি রয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে লেফট হ্যান্ডেও ফেলা যাবে যারা লেফটি, আচ্ছা, যারা লেফটি আছে তারা এইরকম ভাবে ফেলতে পারে, মানে এইটা রোল হবে, আর যারা রাইট হ্যান্ড আছে এদিকে এটা রোল হবে। এটা কিন্তু সত্যি ইউনিক ব্যাপার, অনেকে কিন্তু এটা খেয়াল রাখে না কল বানানোর সময়। হ্যাঁ,
এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের সবার ব্যাপারটা কিন্তু জন্যই কনসেপ্টটা আমরা আমরা ক্লিয়ার করা আছে, এটা এরকমই গোটানো হবে যারা লেফট হ্যান্ড, ঠিক আছে, আচ্ছা। রাইট হ্যান্ড তো দেখা লাগে। তো আচ্ছা, এখানে আর একটা পার্ট রয়েছে উপরে আপনার হ্যান্ডেলের উপরে আর দাস লেখা, এটা একটা রয়েছে না, অ্যাকচুয়ালি আর দাস যে এই ব্র্যান্ডটা যে দেয়া আছে, এই ব্র্যান্ডটা এরপর থেকে আমি একটু চেঞ্জ করব, আচ্ছা ঠিক আছে। ওটা শুধু নাম, আর দাস তো থাকবেই, হ্যাঁ, তো ওটা শুধু নাম্বারিং করব, ইয়ারের ব্যাপারটা আমি কোন সালে মালটা বিক্রি করলাম ওটা স্ট্যাম্প দিয়েই বিক্রি করবে। আচ্ছা মানে এখন 2024 চলছে, ঠিক আছে, তো মানে নামের সঙ্গে একটা স্ট্যাম্প, একটা নাম্বারিং, একটা নাম্বারিং না, ইয়ারের স্ট্যাম্প, ইয়ারএসটা মানে কোন সালে এটা বানানো কোন সালে এটা বানানো হয়েছে। সেই সালটা আবার জানুয়ারি মাস পড়লে সেই সালটা আবার মানে চেঞ্জ হয়ে যাবে। এখন 2024 চলছে, 2025-এ যাবে। আচ্ছা তো ওই আগের বারেও দেখিয়েছি, এবারেও দেখাচ্ছি, সবাই হুইল ম্যানুফ্যাকচারিং করুন, আমার তাতে কোনো অসুবিধে নেই। শিকারী বন্ধুরা অনেক কষ্ট করে অনেক রকমভাবে পয়সা জোগাড় করে হুইল কেনে বা ছিপ ফেলতে যায়, শিকারীদের ঠকাবেন না। আর এই যে দাম দেখছেন, এগুলো হচ্ছে বাজারের কেনা মাল, আপনারা সবাই দেখে নিন। এই দেখুন চুম্বক ধরছে, চুম্বক আমার মনে হয় লোহাকেই আকর্ষণ করে, তাই তো? অবশ্যই। কিন্তু আমার কোথাও দেখুন লোহাতে নেই, দেখুন পড়ে যাবে, যেখানে দেবে আপনি দেখে নিন, ওইখানে একটাই লোহা দিতেই হয়, এখানে একটা লোহা দিতেই হয়, বাকি কোনো জায়গায় কিন্তু আমরা লোহা পাবেন না। লোহা এখানে দেখতে পাচ্ছি, সব কলা সব কটা কলে এখানে দেখতে পাচ্ছি। মূল্য কলটা একবার চেক করি। একদম। তো বাজারে ডুপ্লিকেট মাল সস্তায় পেয়ে যাবেন, আর রায় ফিশিং এ পাবেন আমাদের অরিজিনাল মাল, আর আপনি ঝাড়গ্রামে পাবেন অরিজিনাল মাল, আর পাবেন বাঁকড়াহাটে অরিজিনাল মাল। এছাড়া যে সমস্ত শিকারী বন্ধুরা আমার কাছে এসে নিয়ে যায়, তাদের কাছ থেকে নিশ্চয়ই আপনি শুনলে জানলে বুঝতেই পারবেন এটা কার কল বা কে এটা ম্যানুফ্যাকচারার, তাহলেই বুঝতে পারবেন। তো তাতে করে কল নিয়ে কোনো রকম সমস্যা থাকলে আমার এখানে কোনো রিপেয়ারিং হয় না। তার কারণ হচ্ছে একদিন রিপেয়ারিং করতে আসবে গাড়ি ভাড়া করে, আবার একদিন আসবে গাড়ি ভাড়া করে হুইলটা বা কলটা নিয়ে যাবার জন্য। আসবেন আমার কাছে, সেই মুহূর্তে যদি সেই মালটা থাকে প্রোডাকশন রেডি, সেই মালটা দেবেন, অন্য মালটা আপনি নতুন মালটা নিয়ে চলে যাবেন। মানে টোটালটাই রিপ্লেস হবে। হ্যাঁ, টোটালটাই রিপ্লেস হবে। আচ্ছা রাজুদা, যারা তোমার নাম করে যারা কল বিক্রি করছে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, আর তোমার কি বক্তব্য তাদের উপর? আমি তাদেরকে একটা কথাই বলবো, শিকারী বন্ধুরা, এই একটু আগেই বললাম, শিকারী বন্ধুরা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ছিপ ফেলতে যায়, বাড়িতে অশান্তি করে ছিপ কেনে, ঠিক আছে, ছিপ লুকিয়ে রেখে আসে যে বাড়িতে নিয়ে গেলে অশান্তি হবে। দাদা সেই শিকারী বন্ধুদের অন্তত ডুপ্লিকেট মালটা দেবে, মানে যেটুকুনি হবে নিজের না, নামে, যেটুকুনি হবে আপনি আপনার নামে বিক্রি আপনার নামে। করুন, আমার তাতে কোনো দ্বিধা নেই, তাতে কোনো আমার অসুবিধে নেই। বরঞ্চ আপনি আমার নামে বিক্রি করছেন, সেটা কিন্তু আমার ভালো হচ্ছে, তার কারণ হচ্ছে আমার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ছে, ঠিক আছে। আর আবারও বলছি, আমাদের কিন্তু আজ পর্যন্ত কোনো ব্রেকওয়ালা মাল তৈরি হয়নি, ঠিক আছে। আগামী দিন কাস্টমারের যদি ডিমান্ড থাকে, তাদের রিকোয়েস্টে ব্রেকওয়ালা মাল হয়তো করতে হতে পারে, কিন্তু আমাদের হুইলে কোনো ব্রেকওয়ালা মালের প্রয়োজন নেই। কারণ মাছ এমনি খাবে, মাছ এমনি খেলে মাছ হুইল এমনি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। ব্যাকে ঘোরার ব্যাপার নেই, সুতো ঢোকার কোনো ব্যাপার নেই। আচ্ছা রাজুদা, লাস্ট একটা কোশ্চেন তোমায় করবো। আমাদের এখানে অনেক শিকারী বন্ধুরা আছে, তারা তো কল কিনছে। বেশ কিছু দোকানদার আছে যারা মনে করুন আপনার থেকে হোলসেল রেটে মালটা নিতেছে, তো তাদের একটা হোলসেল রেটের যে ব্যাপারটা, সেটা আপনারা কিভাবে দিচ্ছেন? হোলসেল রেটের ব্যাপারটা হচ্ছে, দেখুন ফার্স্ট টাইম হোলসেল রেট যে ব্যাপারটা আছে, মানে হোলসেল রেট মানে একটু কম পয়সা, ঠিক আছে। পরিমাণটা একটু বলুন, মানে কত পরিমাণে নিতে? বলছি, আমি আসছি। মানে একটা হুইল বিক্রি করে সে যদি 500 টাকা ইনভেস্ট করে, তার মিনিমাম 50 টাকা প্রফিট না হলে সে আমার কাছে আসবে না, ঠিক আছে। আর আমারও ফার্স্ট টাইম 50 খানা নিতে হবে, ফার্স্ট টাইম 50টা যে কোনো দোকানদারকে আমার থেকে কিনতে হবে। তার পরের বছরও যদি আসে, যদি মনে করে সে একখানা মাল কিনবে, আমি কিন্তু সেই দামেই দেব,
আচ্ছা, ঠিক আছে। এরপরে বলে রাখি, মেটেরিয়ালের দাম তো প্রত্যেক বছরই সব কিছুর দাম কম বেশি হয়, বাড়ে, কমে না। তখন তাদের রিমাইন্ডার করে দেওয়া হবে যে দাদা এই মালটা এত টাকা আর বাড়তে পারে নেক্সট ইয়ার থেকে, ঠিক আছে, সেইটা তখন করে, সেটা আগাম জানিয়ে দেওয়া হবে। আগাম অবশ্যই দোকানদারকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, রাজুদার থেকে মোটামুটি আমরা শুনে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাজুদার নতুন যে প্রোডাকশনগুলো, কালারিং কল যেগুলো আছে সেগুলো 3 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি আছে। এবং এটা কিন্তু ভ্যারাইটি ড্রামের সাইজে রয়েছে। এটা কিন্তু কোনোটা 50 mm, কোনোটা 30 mm, কোনোটা আপনার 35 এবং 35 mm রয়েছে। তা আপনারা যারা আসবেন অবশ্যই নিজের পছন্দ মতো সাইজ চুজ করে, দাম চুজ করে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। আর যদি দেখেন যে কোনো দোকানে ডুপ্লিকেট মাল বিক্রি হচ্ছে, তো সেটা পছন্দটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কি দামে কিনবেন সেটাও আপনাদের ব্যাপার। আর যদি মনে হয় যে এটা সত্যি অরিজিনাল আমার মাল কি না, তাহলে কিন্তু একবার আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7044927088। এটা হচ্ছে আমার কোম্পানি বা আমার পার্সোনাল নাম্বার। তো এই নাম্বারে যদি একবার নক করে দেখেন যে আমি ওই দোকান থেকে কিনছি, এই দোকানে কি আপনি মালটা বিক্রি করেন হোলসেলে, তাহলে এটা অরিজিনাল মাল পাবেন, না হলে ডুপ্লিকেট মাল দিয়েও মাছ ধরা যাবে। আর আমার এই কোম্পানিটা 3 বছরের কোম্পানি, এর আগেও তো লোকে মাছ ধরেছে। আমি যে অরিজিনাল দিচ্ছি, আমি ডুপ্লিকেট নয়, তার কোনো তো মানে নেই, ঠিক আছে। কিন্তু এই প্রোডাকশনটা এই মুহূর্তে স্টার্টিং আমি করেছি, ঠিক আছে। ওই প্যাচের কনসেপ্ট যেটা বহু প্রোডাক্ট মানে যারা ম্যানুফ্যাকচারার, আমি করেছি প্রচুর ম্যানুফ্যাকচারার বলেছে, এটা কিন্তু ভুল, সম্পূর্ণ মিল। এই প্যাচের কনসেপ্ট শুধুমাত্র প্রথম খগেন বাবুই আবিষ্কার করে, ঠিক আছে। তার কারণ এই প্যাচ হলে না আপনার এই হুইলের মানে হ্যান্ডেলটা আপনার কোনো নড়ানড়ি করবে, এই দেখুন একদম রোলারের সঙ্গে ফিক্সড, ঠিক আছে, না খুলে যাওয়ার চান্স আছে, না ভাঙার চান্স আছে। আর সব থেকে বড় জিনিস, আমাদের এই যে ড্রামটা তৈরি হয়, এটা খুব উন্নত মানের মানে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, যা ভেঙে ফেলা সম্ভব নয়, মানে সুতো গুটিয়ে। এবার যদি কেউ এর ওপরে অন্য রকম করে চার্জ করে, গাড়ির চাকার যে ফ্রেম হয় সেই ফ্রেমের যে অ্যালুমিনিয়াম, সেই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। আর এই ড্রাম যদি সুতো গুটিয়ে কেউ ভেঙে ফেলে, সুতো গুটিয়ে যদি কেউ এই ড্রাম ভেঙে ফেলতে পারে, 10খানা হুইল আমি এমনি গিফট করব। আচ্ছা, মানে 10খানা হুইল তাকে পুরস্কার হিসেবে আপনি গিফট একদম, মানে ইনস্ট্যান্ট। আর যদি কোনো রকম ম্যানুফ্যাকচারিং প্রবলেম হয়, আবারও বলছি, তাহলে নিয়ে আসবেন। আর যদি কোনো পশ্চিমবঙ্গের বাইরে যেখানে আমাদের মাল যায় যেসব জায়গায়, তাদেরকেও বলছি, তারা যদি ওখান থেকে মাল পাঠিয়ে দেয় কুরিয়ার চার্জ সমেত, আমি সঙ্গে সঙ্গে রিপ্লেস করব। আচ্ছা রাজুদা, মোটামুটি কল সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিলাম। তোমার এই কারখানায় যারা ডাইরেক্ট যারা আসতে চাইছে তারা কীভাবে আসবে? আমাকে রুটটা একটু বলুন, শিয়ালদা এবং হাওড়া রুটটা। শিয়ালদা থেকে বাস আছে সাঁতরাগাছি, আচ্ছা, ঠিক আছে। হাওড়া থেকে ট্রেন আছে মানে সাউথ ইস্টার্ন রেলে। তো হাওড়া থেকে যদি কেউ আসে তাহলে রামরাজাতলায় নামতে হবে। আর শিয়ালদা থেকে যদি কেউ আসে তাহলে বাক্সারা হনুমান মন্দির নামলেই হবে। বাক্সারা হনুমান মন্দির ওখান থেকে এসে সাঁতরাগাছি ব্রিজের আগে স্টপে, সাঁতরাগাছি ব্রিজের আগে স্টপে ওখানে এসে আপনাকে ফোন করে দিলে আপনি মোটামুটি একদম। আর নিয়ার লোকেশন যেটা আছে সোমসুধা বিয়েবাড়ি হল, সোমসুধা বিয়েবাড়ি হল। তো এখানে আসলেই হবে। তো আমাদের এখানে লোককে জিজ্ঞেস করলে কে কতটা বলতে পারবে জানি না। তো একবার আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, একবার ফোন করে নিলেই আমার বললাম। ধন্যবাদ। আর আজকের দিনে কিন্তু আমরা এখানেই শেষ করছি প্রোগ্রামটা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো তথ্য।